বার্গারে একটা সস তৈরি করা থাকে, এটা হচ্ছে বার্গারের সস, পিৎজার সস, স্যান্ডউইচের সস, বা আপনারা হচ্ছে মেয়োনিজ বলতে পারেন, যে যেটা বলতে পারেন। তো দোকানে এত টাকা দিয়ে মেয়োনিজ কেন কিনতে যাব? ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো আমরা সুন্দরভাবে মেয়োনিজটা তৈরি করতে পারবো। আর এই মেয়োনিজটা তৈরি করা ঘরোয়া উপকরণ দিয়ে দেখতে খেতে কিন্তু অনেক মজা লাগে আর সুস্বাদু হয়ে থাকে। ঘরোয়া জিনিসই খেতে স্বাদই অন্যরকম লাগে। হ্যালো এভরিওয়ান, ব্লগার সেল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো হচ্ছে একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্নার কোনো রেসিপি না, আজকে মেয়োনিজ কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আমরা তো হচ্ছে মেয়োনিজ তৈরি করে থাকি, কিন্তু কিভাবে তৈরি করব সেটা তো জানি না, তাই না? সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে দেখেন আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি, কারণ কাঁচা ডিম দিলে নিয়ে হবে। কাঁচা ডিমের হচ্ছে যে গন্ধটা, ওই গন্ধটা থাকে, বাসার সবাই কেউ খেতে যাবে না। এর জন্য হচ্ছে সেদ্ধ ডিম নিতে পারেন। আপনারা 2টা চাইলে 2টা নিতে পারেন, 3টা চাইলে 3টা নিতে পারেন। এতে কি আপনার পরিমাণটা একটু বেশি থাকবে, পরিমাণটা বেশি হবে আর খেতেও পারবেন। আপনারা হচ্ছে একটা বক্স করে বা কাচের বয়ম করে এই মেয়োনিজটা তৈরি করে রাখতে পারবেন। এইভাবে তৈরি করে সংরক্ষণ করে নরমাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন অনেক দিন যাবত সুন্দরভাবে খেতে পারবেন। কারণ হুটহাট যে কোনো একটা গেস্ট চলে আসে, তখন মেয়োনিজটা তৈরি করতে লাগে। এখানে দেখেন চিনি নিয়েছি, তারপর বিট লবণ, গোটা রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর গোলমরিচ নিয়েছি। গোলমরিচ যেটা, এটা হচ্ছে গিয়ে আপনারা গুঁড়াও দিতে পারেন, আর সামান্য টেস্টি সল্ট, আরও হচ্ছে এটা টমেটো ক্যাচাপ। মেয়োনিজটা মূলত সাদা হয়ে থাকে। এই টমেটো ক্যাচাপটা, শুকনো মরিচটা আপনারা স্কিপ করবেন, তাহলে কিন্তু মেয়োনিজটা সাদা হবে। আমি যেহেতু পিৎজা, বার্গার, স্যান্ডউইচের জন্য তৈরি করব, এর জন্য হচ্ছে নিয়েছি। আর এখানে 1 কাপ তেল নিয়েছি। ঠিক যেরকম নিয়েছি আপনারা এই অনুযায়ী নেবেন, মানে বেশিও নেবেন না, কমও নেবেন না, একসাথে। তো এখন একটা ব্লান্ডারে জারে প্রথমত ডিমটা দিয়ে দিয়েছি, পরে যে সব মিশ্রণগুলো ছিল ওগুলো সব ঢেলে দিয়েছি। আর ভিনেগার হচ্ছে 1 টেবিল চামচ দিবেন, ভিনেগার 1 টেবিল চামচ, আমি কিন্তু কথাটা ডাবল বলে দিয়েছি। আর তেলটা হচ্ছে প্রথমত অল্প অবস্থায় দিবেন, তারপর হচ্ছে যখন ব্লান্ডার করবেন, এখন প্রথম দেখেন ব্লান্ডারে যে আমি ব্লান্ডার জারে কিন্তু এভাবে করতেছি, আর একটু পরিমাণে একটু পরিমাণে তেল দিবেন। এটা এইভাবে করে বানাতে থাকবেন, দেখবেন যে এত মজা হয়েছে, জাস্ট ইয়ামি, এক কথায় দারুণ, যে দোকানে কেন কিনতে যাব। আর আরেকটা টিপস আমি আপনাদেরকে এখানে বলে দিই, যদি স্বাদের পরিমাণটা আরও বাড়াতে চান, লবণটা বা মিষ্টি ব্যালেন্সটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এইখানে হচ্ছে আরেকটা স্বাদ অনুযায়ী হচ্ছে গিয়ে যে আমাদের ম্যাজিক যে মশলাটা পাওয়া যায়, ওই ম্যাজিক মশলাটা দিবেন, স্বাদের দ্বিগুণ হয়ে যাবে। তেলটা কিন্তু আমি কীভাবে ঢেলে দিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটা দেখেন কতটা সুন্দর যে হয়েছে, জাস্ট ইয়ামি। ওই যে সাদাটা যেটা আমি কিন্তু ওটা বলে দিয়েছি। আর আপনারা হচ্ছে কাঁচা ডিম দিয়ে বানাতে পারেন, কিন্তু কাঁচা ডিমের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা ভালো লাগে না। সেদ্ধ ডিম দিয়ে বানালে সবচেয়ে ভালো লাগে, আর খেতেও সুস্বাদু লাগে, কারণ সিদ্ধ করা জিনিস কিন্তু ভালোই লাগে। আর কাঁচা ডিমটা যখন দিবেন তখন হচ্ছে ওই স্বাদটা কিন্তু মোটেও ভালো লাগবে না। যাই হোক, মেয়োনিজটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা তো পিৎজা, বার্গার, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো তো তৈরি করে থাকি বাসায় বাচ্চাদের জন্য, তখন কিন্তু আমাদের মেয়োনিজটা প্রয়োজন হয়। তো এরকম ঘরোয়াভাবে মেয়োনিজটা তৈরি করে নেবেন, সবার খেতেও ভালো লাগবে। আর আপনার যে গেস্টরা আসবে তাদেরকে একবার তৈরি করে দিবেন, আর তারা বলবে এতই মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। আমি যে বাসায় তৈরি করেছি, মানে সবাই খেয়ে প্রশংসায় আমি পঞ্চমুখী হয়েছে। ভিডিওটা ফুল দেখে যাবেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম।